আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে কারো ঈমানের পরীক্ষা না নিয়ে ছেড়ে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সকল নবীর রাসূলদের পরীক্ষা নিয়েছে। আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিনের একজন পয়গম্বর, জলিলুল কদর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা উপাধি দিয়েছে, খলিলুল্লাহ নামের উপাধি দিয়েছে। আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে ডেকে বলে, রব্বুল আলামিন, আয় আল্লাহ, ইব্রাহিমকে তুমি খলিলুল্লাহ উপাধি দিয়েছো, অথচ আমরা দেখি ইব্রাহিম তো খলিলুল্লাহ হতে পারে না, ইব্রাহিম হবে মালের বন্ধু, আল্লাহর বন্ধু নয়। কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এত বেশি সম্পদ দিয়েছে, এত বেশি সম্পদ দিয়েছে যা পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা কোন নবী পয়গম্বরকে দান করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন ফেরেশতাগণ প্রশ্ন তুলেছে, আয় আল্লাহ, ইব্রাহিম তো খলিলুল্লাহ হতে পারে না, আপনার বন্ধু হতে পারে না, তার তো ধন সম্পদ বেশি, সেই হলো আপনার মালের বন্ধু। আল্লাহর কাছে যেমন এমন আরজু পেশ করেছে ফেরেশতারা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের প্রশ্নের জবাবে তাদের সামনে তুলে ধরল। আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘটনা ঘটিয়ে দিল। এক ফেরেশতা মানুষের রূপ ধারণ করে আল্লাহর পয়গম্বর ইব্রাহিমের বাড়ির পাশে কিছু দূরে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু গুণগান গাইতেছিল আর বলতেছিল, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাজিল ইজ্জতি ওয়াল আসমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত, সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রব্বানা ওয়া রাব্বুল মালাইকাতু ওয়ার রূহ। এই তাসবিহগুলো একজন ফেরেশতা মানুষের রূপ ধারণ করে তেলাওয়াত করতেছিল, পড়তেছিল। এই আওয়াজ আল্লাহর পয়গম্বর ইব্রাহিমের কান পর্যন্ত চলে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরের মধ্যে থাকতে পারে নাই। এত সুন্দর করে আল্লাহর প্রশংসার তাসবিহগুলো কে পাঠ করতেছে আমি একটু তাকে দেখতে চাই। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম ঘর থেকে বের হলো, সামনে গিয়ে দেখে এক যুবক বসে বসে আল্লাহর এই প্রশংসার তাসবিহগুলো পাঠ করতেছে। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পাশে চলে গেছি, যাওয়ার সঙ্গে সঙ্গে যুবক ওই তাসবিহগুলো পড়া বন্ধ করে দিয়েছে। তাসবিহ পড়ার বন্ধ করে দিয়েছে, আর তাসবিহ পড়ে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হে যুবক, তুমি আরেকটু আল্লাহর ওই প্রশংসার তাসবিহগুলো পড়ো, আমার মনে বড় চায় যে আমি ওই তাসবিহগুলো বেশি বেশি করে শ্রবণ করব। কে বলছে? ইব্রাহিম আলাইহিস সালাম। তো যুবক বলতেছে, ইব্রাহিম, তুমি তাসবিহ শুনবা, আল্লাহর প্রশংসা শুনবা, ফাও ফাও এমনে এমনে তা হবে না, তা তুমি কি চাও? যুবক বলে, সেটা তো যুবক ছিল না, ফেরেশতা ছিল। ফেরেশতা বলে, আমি তোমার যত সম্পদ আছে তোমার সম্পদের অর্ধেক চাই, তুমি যদি তোমার সম্পদের অর্ধেক দিয়ে দাও তাহলে এই তাসবিহগুলো, আল্লাহর এই প্রশংসামূলক তাসবিহগুলো আমি তোমার সামনে আরেকটু তেলাওয়াত করব, আরেকটু পাঠ করব। এই কথা বলার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবককে বলেছে, ফেরেশতাকে বলেছে, যাও, আমার যত সম্পদ আছে, আমার যত অর্থ আছে, সমস্ত অর্থ সম্পদের অর্ধেক তোমাকে আমি দিয়ে দিলাম, তবুও তুমি এই আল্লাহর প্রশংসনীয় তাসবিহগুলো আমাকে শোনাও। আল্লাহু আকবার। ফেরেশতা অবাক হয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, কিছুক্ষণ এই যুবক এই ফেরেশতা তাসবিহ পড়া শুরু করে দিয়েছে। সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাজিল ইজ্জতি ওয়াল আসমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত, সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রব্বানা ওয়া রাব্বুল মালাইকাতু ওয়ার রূহ। এই তাসবিহগুলো কিছু সময় পাঠ করেছে। পাঠ করার পরে যুবক আবার থেমে গেছে।
আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও যুবক, কেন তুমি থামলা? আর একটু পড়ো। আল্লাহর প্রশংসনীয় তাসবিহগুলো শুনতে আমার বড় মনে চায়। যুবক বলে, আর পড়বো না, তুমি আমারে যা দিছো তার পরিবর্তে আমি তোমারে শুনাই দিছি, আর আমি শুনাইতে পারবো না। তবে হ্যাঁ, শুনাইতে পারি, শর্ত আছে। শর্ত কি? তোমার যে বাকি আরো সম্পদ আছে এগুলো যদি তুমি আমারে দিয়ে দাও, তাহলে আমি তোমারে আল্লাহর ওই প্রশংসনীয় তাসবিহগুলো শোনাবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম। أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وفي شان حبيبه وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. दिन के सूरज डूब गए हैं हम लोगों की सामने रोज़ महशर का जवाब है मुस्तफा की सामने. बलगल मौला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही. सल्लु अलैहि व आलिहि. আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর ও সুজুদ আদায় করছি যে মহান রব্বে কারীম এই অশান্তময় পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে, গুনাহে ভরপুর অন্ধকারাচ্ছন্ন সমাজের গৌর আধার থেকে, অমানিসা থেকে, জুলুমাত থেকে রহমতের হাতছানি দিয়ে লাখো কোটি মুমিন মুসলমানের মধ্য থেকে আমার আপনার মতো অযোগ্য নালায়েক গুনাহগার বান্দাদেরকে নির্বাচন করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী দুনিয়ার মাটিতে সর্বশ্রেষ্ঠ জায়গা সেই মহান মনিবের দরবারে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে পবিত্রতা অর্জন করে আসার তৌফিক দিয়েছেন। সেজন্য সেই মহান মালিকের দরবারে তারই শিখানো ভাষায় শ্রদ্ধাজনিত কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম নাজিল হোক বিশ্ব মানবতার দূত দো জাহানের সরওয়ার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি,
আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের ধারাবাহিকতায় 29 নম্বর সূরা সূরাতুল আনকাবুতের 1, 2 এবং 3 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমি গুনাহগারকে, আমি নালায়েককে তৌফিক দান করে আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসল্লিনে کرام, যে আয়াতে কারিমাগুলো আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম মিম। এই হরফগুলোকে বলা হয় হরফে মুকাত্তাআত, অর্থাৎ এই হরফগুলো এমন একটি হরফ যে হরফের অর্থ কেবলমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ জানে না। জানে কে? আল্লাহ। পৃথিবীর কোনো মানুষ জানে না। আল্লাহ তাআলা এরপরে বলছেন আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি এই ধারণা করে আমরা ঈমান এনেছি, এ কথা বললেই আমাদেরকে ছেড়ে দেওয়া হবে? অর্থাৎ কোন মানুষ যদি এমন ধারণা করে আমরা তো ঈমান এনেছি, এ কথা যদি আমরা বলি তাহলেই আমাদেরকে ছেড়ে দেওয়া হবে, আর মনে হয় আমাদের কোনো প্রশ্ন করা হবে না কিংবা আমাদের কোনো পরীক্ষা হবে না, এমন কোন মানুষ যদি ধারণা করে তাহলে বুঝতে হবে সে ভুল ধারণার ভিতরে আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আখেরি নবী পর্যন্ত যত নবী পয়গম্বর পাঠিয়েছেন, সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা যুগে যুগে পরীক্ষা নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নবীদের পরে যে যত বড় নেককার হয়েছে, মুত্তাকি হয়েছে, পরহেজগার হয়েছে, আল্লাহওয়ালা যে যত বড় হয়েছে, আল্লাহ তাআলা তাদেরও ঈমানের পরীক্ষা নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এমনি করে আল্লাহ তাআলা এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মুমিন আসবে, যত ঈমানদারের আগমন হবে, সকলের ঈমানের পরীক্ষা নিয়ে এরপরে আল্লাহ তাআলা তাদেরকে সার্টিফিকেট দিয়ে এরপরে তাদের ঠিকানা করবে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে কারো ঈমানের পরীক্ষা না নিয়ে ছেড়ে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সকল নবীর রাসূলদের পরীক্ষা নিয়েছে। আল্লাহর হাবিব, আল্লাহ রাব্বুল আলামিনের একজন পয়গম্বর, জলিলুল কদর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা উপাধি দিয়েছে, খলিলুল্লাহ নামের উপাধি দিয়েছে। আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে ডেকে বলে, রব্বুল আলামিন, আয় আল্লাহ, ইব্রাহিমকে তুমি খলিলুল্লাহ উপাধি দিয়েছো, অথচ আমরা দেখি ইব্রাহিম তো খলিলুল্লাহ হতে পারে না, ইব্রাহিম হবে মালের বন্ধু, আল্লাহর বন্ধু নয়। কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এত বেশি সম্পদ দিয়েছে, এত বেশি সম্পদ দিয়েছে যা পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা কোন নবী পয়গম্বরকে দান করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন ফেরেশতাগণ প্রশ্ন তুলেছে, আয় আল্লাহ, ইব্রাহিম তো খলিলুল্লাহ হতে পারে না, আপনার বন্ধু হতে পারে না, তার তো ধন সম্পদ বেশি, সেই হলো আপনার মালের বন্ধু। আল্লাহর কাছে যেমন এমন আরজ পেশ করেছে ফেরেশতারা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের প্রশ্নের জবাবে তাদের সামনে তুলে ধরল। আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘটনা ঘটিয়ে দিল। এক ফেরেশতা মানুষের রূপ ধারণ করে আল্লাহর পয়গম্বর ইব্রাহিমের বাড়ির পাশে কিছু দূরে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু গুণগান গাইতেছিল আর বলতেছিল, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাজিল ইজ্জতি ওয়াল আসমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত, সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রব্বানা ওয়া রাব্বুল মালাইকাতু ওয়ার রূহ। এই তাসবিহগুলো একজন ফেরেশতা মানুষের রূপ ধারণ করে তেলাওয়াত করতেছিল, পড়তেছিল। এই আওয়াজ আল্লাহর পয়গম্বর ইব্রাহিমের কান পর্যন্ত চলে গেছে।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরের মধ্যে থাকতে পারে নাই। এত সুন্দর করে আল্লাহর প্রশংসার তাসবিহগুলো কে পাঠ করতেছে আমি একটু তাকে দেখতে চাই। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম ঘর থেকে বের হলো, সামনে গিয়ে দেখে এক যুবক বসে বসে আল্লাহর এই প্রশংসার তাসবিহগুলো পাঠ করতেছে। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পাশে চলে গেছি, যাওয়ার সঙ্গে সঙ্গে যুবক ওই তাসবিহগুলো পড়া বন্ধ করে দিয়েছে। তাসবিহ পড়ার বন্ধ করে দিয়েছে, আর তাসবিহ পড়ে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হে যুবক, তুমি আরেকটু আল্লাহর ওই প্রশংসার তাসবিহগুলো পড়ো, আমার মনে বড় চায় যে আমি ওই তাসবিহগুলো বেশি বেশি করে শ্রবণ করব। কে বলছে? ইব্রাহিম আলাইহিস সালাম। তো যুবক বলতেছে, ইব্রাহিম তুমি তাসবিহ শুনবা, আল্লাহর প্রশংসা শুনবা, ফাও ফাও এমনে এমনে তা হবে না, তা তুমি কি চাও? যুবক বলে, সেটা তো যুবক ছিল না, ফেরেশতা ছিল। ফেরেশতা বলে, আমি তোমার যত সম্পদ আছে তোমার সম্পদের অর্ধেক চাই, তুমি যদি তোমার সম্পদের অর্ধেক দিয়ে দাও তাহলে এই তাসবিহগুলো, আল্লাহর এই প্রশংসামূলক তাসবিহগুলো আমি তোমার সামনে আরেকটু তেলাওয়াত করব, আরেকটু পাঠ করব। এই কথা বলার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবককে বলেছে, ফেরেশতাকে বলেছে, যাও, আমার যত সম্পদ আছে, আমার যত অর্থ আছে, সমস্ত অর্থ সম্পদের অর্ধেক তোমাকে আমি দিয়ে দিলাম, তবুও তুমি এই আল্লাহর প্রশংসনীয় তাসবিহগুলো আমাকে শোনাও। আল্লাহু আকবার। ফেরেশতা অবাক হয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, কিছুক্ষণ এই যুবক এই ফেরেশতার তাসবিহ পড়া শুরু করে দিয়েছে। সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাজিল ইজ্জতি ওয়াল আসমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত, সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান, সুবহুন কুদ্দুসুন রব্বানা ওয়া রাব্বুল মালাইকাতু ওয়ার রূহ। এই তাসবিহগুলো কিছু সময় পাঠ করেছে। পাঠ করার পরে যুবক আবার থেমে গেছে। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও যুবক, কেন তুমি থামলা? আর একটু পড়ো, আল্লাহর প্রশংসনীয় তাসবিহগুলো শুনতে আমার বড় মনে চায়। যুবক বলে, আর পড়বো না, তুমি আমারে যা দিছো তার পরিবর্তে আমি তোমারে শুনাই দিছি, আর আমি শুনাইতে পারবো না। তবে হ্যাঁ, শুনাইতে পারি, শর্ত আছে। শর্ত কি? তোমার যে বাকি আরো সম্পদ আছে এগুলো যদি তুমি আমারে দিয়ে দাও তাহলে আমি তোমারে আল্লাহর ওই প্রশংসনীয় তাসবিহগুলো শোনাবো। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম একটা মুহূর্ত অপেক্ষা করলেন না, সঙ্গে সঙ্গে তার বাকি সম্পদগুলো ওই ফেরেশতারে দান করে দিয়েছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, এরপরে ওই যুবক, ওই ফেরেশতা যে যুবকের সুরত ধরে জমিনে এসেছে, আল্লাহর পয়গম্বর ইব্রাহিমকে বলতেছে, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আপনাকে আমি যে প্রশ্ন তুলেছি আপনি সেই প্রশ্নের উত্তর দিয়েছেন। আল্লাহর কাছে যে প্রশ্ন করেছিলাম, আল্লাহর কাছে ওই প্রশ্নের উত্তর আমরা পেয়েছি। কি উত্তর পেয়েছ? আল্লাহর কাছে এমন প্রশ্ন করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে সে মালের বন্ধু নয়, বরং আমি আল্লাহর বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলেছে এটার প্রমাণ আমরা পেয়ে গিয়েছি। সুতরাং আপনি কোনোদিন মালের বন্ধু হতে পারেন না, আপনি খলিলুল্লাহ, সত্যিকারের আল্লাহর বন্ধু। আপনার সম্পদ আপনি নিয়ে নেন, আর আমি ফেরেশতা, আমি আল্লাহর কাছে চলে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে পরীক্ষা করিয়েছেন, কথা বলেন ঠিক নেবে ঠিক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা নয়, দুইটা নয়, একাধিক পরীক্ষা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে 80 বছর পর্যন্ত কোনো সন্তান দান করেন নাই। 80 বছর যখন অতিবাহিত হয়ে গেল, বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলা তাকে একটা সন্তান দিল। সন্তান তো দিল। এরপরে আল্লাহর পক্ষ থেকে একটা হুকুম চলে আসলো, কি? ইব্রাহিম, সন্তানের প্রতি তোমার বড় মায়া, তোমার বড় মহাব্বত, তোমার বড় ভালোবাসা। ইব্রাহিম শুনো, তোমার সন্তানকে তোমার সঙ্গে তুমি রাখতে পারবা না। আরেক পরীক্ষা। কি পরীক্ষা হলো? আল্লাহ তাআলার ওয়ার্ডার হলো, ইব্রাহিম, তোমার সন্তানকে তুমি মরুভূমির মধ্যে রেখে আসো। কোথায়? বলেন কোথায়? মরুভূমির মধ্যে রেখে আসলো। সেখানে সন্তান বড় হলো, স্ত্রী সেখানে জীবন যাপন করলো।
সন্তান যখন একটুখানি বড় হয়েছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আরেক পরীক্ষা। কি পরীক্ষা? ইব্রাহিম, তোমার সন্তানকে আমি আল্লাহর জন্য জবাই করব। ঠিক কিনা কথা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা জানায়া দিলেন, ইব্রাহিম, তোমার সন্তান ইসমাঈলকে তুমি কুরবানি করো। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম তিনি এই পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হলো। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম সন্তানকে আল্লাহর জন্য কুরবানি করার জন্য তার গলার মধ্যে ছুরি চালিয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বাদ সাদ্দাকাতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। হে নবী ইব্রাহিম, আপনি সত্যকে আপনার স্বপ্নকে আপনি সত্যতে পরিণত করেছেন, সুতরাং আপনার পরীক্ষা আপনি উত্তীর্ণ হয়েছেন। আপনার সন্তান আর জবাই করা লাগবে না। আপনার সন্তান কি করা লাগবে না? কুরবানি করা লাগবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, পৃথিবীতে যারা ঈমান এনেছি, আমরা যারা মুমিন, আমরা যারা ঈমানদার, ঈমান আনার পরে আপনাকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে এমনটা নয়। আপনারা দেখেছেন বিগত দিনে আমাদের দেশের নিরীহ কিছু আলেমদেরকে কারাগারে কারারুদ্ধ করা হয়েছে। ঠিক কিনা কথা বলে? নিরপরাধ আলেমদেরকে, কোনো অন্যায় নাই, অপরাধ নাই, এমন আলেমদেরকে কারারুদ্ধ করা হয়েছে কি হয় নাই? কথা বলেন। মুসলমানদের বিজয় এসেছে, মুসলমানরা বিজয় লাভ করেছে। ও মুমিনেরা, ঈমানদারেরা, মনে রাখতে হবে, ক্ষণিকের জন্য আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসবে, তাই বলে আপনারা মাথা নত করবেন না। ঈমানদারেরা কখনো জালেমের সামনে কোনোদিনও মাথা নত করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? হাদিসের ভিতরে আসছে, মুসলিম শরীফের বর্ণনায় হাদিস আসছে, আসহাবুল উখদুদ, এই আসহাবুল উখদুদের একটা ঘটনা আসছে মুসলিম শরীফের বর্ণনা। মুসলিম শরীফের ৭২৯৩ নম্বর হাদিস। হাদিসটি হযরতে শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পূর্বের যুগের একটি ঘটনা তিনি বর্ণনা করেন। পূর্বের যুগে একজন শাসক ছিল, জালেম শাসক। যে জালেম শাসক সে আল্লাহকে এক বলে স্বীকার করত না, আল্লাহ বলে স্বীকার করত না, আল্লাহকে আল্লাহ বলে মানত না, বরং তার এলাকার যত মানুষ ছিল সকলকে তার উপাসনা করাতো, তার ইবাদত করাতো। সে নিজেকে খোদা বলে স্বীকার করাতো এলাকার মানুষগুলো। একদিন এই জালেম বাদশার এক জাদুকর বৃদ্ধ হয়ে গেছে। এই বৃদ্ধ জাদুকর জালেম বাদশাকে বলল, হে বাদশা, আমি তো বৃদ্ধ হয়ে গিয়েছি, আমি তো আর কয়েকদিন পরে মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। তো আমার যে এই জাদু বিদ্যাগুলো আছে, এই জাদু বিদ্যাগুলো কাউকে শিখানোর দরকার, কারণ আমার পরবর্তীতে সে যেন এই জাদু বিদ্যাগুলো চর্চা করতে পারে। জালেম বাদশার কাছে আবেদন পেশ করল। জালেম বাদশা একজন মেধাবী ছাত্রকে জোগাড় করে দিল জাদুকরের কাছে। জাদুকরের কাছে যখন একজন মেধাবী ছেলেকে নিযুক্ত করে দিল জাদুবিদ্যা শেখার জন্য, মেধাবী ছেলেটা প্রত্যেকদিন তার বাড়ি থেকে ওই জাদুকরের বাড়িতে যায় জাদু শেখার জন্য। যেই রাস্তা দিয়ে যায় ওই রাস্তার পথিমধ্যে একজন পাদ্রী, তাওরাত কিতাবের একজন পাদ্রী, সে দিন প্রচার করে, মানুষদেরকে নসিহত করে। একদিন দেখা গেল যুবকের কাছে ওই পাদ্রীর ওয়াজ নসিহত আর দিন প্রচার করা ভালো লেগে গেল। যুবকের কাছে যখন দিন প্রচার করা ভালো লেগে গেল, এই যুবক প্রত্যেকদিন ওই পাদ্রীর কাছে বসে যায় আর দিন শিখে কিভাবে আল্লাহকে চেনা যায়। এই ওয়াজ নসিহত শুনতে শুনতে এক পর্যায়ে দেখা গেল যুবক অনেক কিছু শিখে ফেলেছে। কিন্তু যে পাদ্রীর কাছে দিন শিখে এদিকে জাদুকরের কাছে যায়, জাদুকরের কাছে যখন যায়, যাওয়ার সময় দেরি হয়ে যায়, জাদুকর মারধর করে, আবার বাড়িতে যাইতে দেরি হয়, মা বাবা এদিকে মারধর করে আর বলে কেন তুমি দেরি করো। একদিন এই যুবক পাদ্রীর কাছে সমস্ত ঘটনা খুলে বলল, আমি আপনার কাছে তিনি কথাবার্তা শোনার কারণে পাদ্রীর কাছে
যাইতে আমার দেরি হয়ে যায়, পাদ্রী আমাকে ধরে মারে। আবার আপনার কাছে যাওয়ার সময় কথাবার্তা শোনার কারণে, দেরি হওয়ার কারণে আমার মা বাবাও আমাকে মারে। পাদ্রী এবার একটা সুন্দর পরামর্শ দিল, একটা বুদ্ধি শিখাইয়া দিল। কি বুদ্ধি? যে তুমি যখন তোমার ওই জাদুকরের কাছে যাইবা, তখন তুমি তোমার জাদুকরের কাছে বলবা যে আমার মা বাবা আমাকে বাড়িতে লেট করাইছে, বাড়িতে কাজ ছিল, এই কাজ থাকার কারণে আমার লেট হয়ে গেছে। আবার যখন তুমি বাড়িতে যাইবা, তখন তুমি বলবা যে ওই জাদুকরের কাছে আমার জাদুবিদ্যা শিখতে আমার দেরি হয়ে গেছে। এরকম ভাবে দুইজনের জায়গায় তুমি দুইজনের নাম এরকম ভাবে বলবা। এরকম ভাবে যুবক জাদু শিখতেছিল, এদিকে আবার আল্লাহ তাআলার দ্বীন ইলমও শিখতেছিল। শিখতে শিখতে একদিন হঠাৎ করে দেখলো যে রাস্তা দিয়ে জাদুকরের বাড়ির মধ্যে যায়, এত বিশাল বড় একটা প্রাণী রাস্তার মধ্যে দাঁড়ায় গেছে। ওই প্রাণীর ভয়ে কোনো একটা মানুষ সামনেও যেতে পারে না, পিছনেও আসতে পারে না। এই যুবক রাস্তার মধ্যে যখন এমন একটা প্রাণী দেখলো, দেখার পরে যুবক এবার মনে মনে ভাবলো, এটাই আমার একটা সুযোগ। আমি যে পাদ্রীর কাছে দ্বীন শিখতেছি, আমি যে ধর্ম শিখতেছি, এটা সত্য নাকি জাদুকরের বিদ্যা সত্য, এটা যাচাইয়ের আমার একটা সুযোগ এসে গেছে। এবার যুবক হাতের মধ্যে একটা পাথর নিয়ে নিল। পাথর নিয়ে তার মনে মনে কথা কল্পনা করলো, আয় আল্লাহ, আমি যে পাথরটা নিলাম, যদি পাদ্রীর ধর্ম যদি সত্য হয়, তাহলে যেন পাথরের আঘাতে ওই প্রাণীটা মরে যায়। আর যদি ওই প্রাণীটা না মরে, তাহলে বুঝবো যে পাদ্রীর ধর্ম সত্য না, বরং জাদুকরের ধর্মই কি সত্য। এই কল্পনা মনে মনে করে পাথর যখন ওই প্রাণীর উপরে নিক্ষেপ করেছে, নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে বিশাল আকারের প্রাণীটা ওই পাথরের এক টুকরা পাথরের আঘাতের সঙ্গে সঙ্গে ওই জায়গার মধ্যে পড়ে মরে গেছে। আল্লাহু আকবার বলবেন না? প্রাণী যখন মরে গেছে, তখন যুবকের দিলের ভিতরে 100-র মধ্যে 100 বিশ্বাস চলে আসছে যে জাদুকরের ধর্ম মিথ্যা, জাদুকরের বিদ্যা মিথ্যা, কিন্তু পাদ্রীর বিদ্যা কি সত্য। পাদ্রীর বিদ্যা কি সত্য, সে যাচাই করে ফেলেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এমনি করে যুবক বিদ্যা শিখে পাদ্রীর কাছে যায়, জাদুকরের কাছেও যায়। শিখতে শিখতে এক পর্যায়ে দেখা গেল এই যুবককে আল্লাহ তাআলা এত বেশি ক্ষমতা দান করলো, এই যুবকের মাধ্যমে বিভিন্ন রোগী আসতো। আর রোগীগুলো বিভিন্ন, এই রোগীগুলো আসার কারণে ওই যুবকের দোয়ার দ্বারা, তার ফু দেওয়ার দ্বারা ওই সমস্ত রোগীগুলো ভালো হয়ে যেত। কোন অন্ধ ব্যক্তি যদি তার কাছে আসতো, এই অন্ধ ব্যক্তির চোখও ভালো হয়ে যেত। কোন কুষ্ঠ রোগী যদি তার কাছে আসতো, সে দোয়া করত, দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিত। এরকম ভাবে দিন কাটাচ্ছে। হঠাৎ করে ওই জালেম বাদশার এক অন্ধ মন্ত্রীর কাছে খবর চলে গেল যে আমাদের এলাকায় একজন যুবক আছে, সে নাকি দোয়া করলে চোখ ভালো হয়ে যায়, দোয়া করলে চোখ ভালো হয়ে যায়। এই অন্ধ মন্ত্রী সেও তার কাছে গেছে, অনেকগুলো উপহার উপঢৌকন নিয়ে গিয়ে বলতেছে, যুবক, তুমি যদি আমার চোখ ভালো করে দাও, তাহলে আমি তোমাকে এই স্বর্ণ মুদ্রা, টাকা পয়সা, এই স্বর্ণ অলংকার আমি তোমাকে দিয়ে দিব। যুবক এবারে ডাক দিয়ে বলে, হে শোনো, সুস্থ করার মালিক তো আমি যুবক নই, সুস্থ করার মালিক হলো কে? আরেকটু জোরে আওয়াজ দিয়ে বলেন, সুস্থ করার মালিক কে? আল্লাহ। সুতরাং তুমি আল্লাহর উপর ঈমান আনো। যদি তুমি আল্লাহর উপর ঈমান আনতে পারো, তাহলেই তোমার চোখ কি হয়ে যাবে? সুস্থ হয়ে যাবে, ভালো হয়ে যাবে। সঙ্গে সঙ্গে ওই মন্ত্রী তার কথার সাথে একমত হয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই যুবক দোয়া করার দ্বারা সঙ্গে সঙ্গে ওই মন্ত্রীর চোখও ভালো হয়ে গেছে। মন্ত্রীর চোখ যখন ভালো হয়ে গেল, জালেম বাদশার দরবারে চলে গেছে। জালেম বাদশা এবার প্রশ্ন করে, তোমার চোখ কিভাবে ভালো হয়েছে? এবার মন্ত্রী বলে, আমার রব, আমার আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছে। মন্ত্রী বলে, হ্যাঁ, আমি তোমারে সুস্থ করেছি। মন্ত্রী বলে, না না না, আপনি আমারে সুস্থ করেন নাই। আপনার রব যিনি, আমার রব যিনি, সেই আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছে। মন্ত্রীর এই কথা শুনে জালেম বাদশা রাগান্বিত হয়ে গেছে। হ্যাঁ, একটা আমার খাও, আমারটা পরো,
আবার বলো আমি বাদ দিয়ে নাকি তোমার আরো মাবুদ আছে, দাঁড়াও তোমার 12টা বাজায় ছাড়ো। কে বলতেছে? জালেম বাদশা। তো জালেম বাদশা তারে অত্যাচার শুরু করে দিচ্ছে, অত্যাচার করতেছে আর বলতেছে তোমারে কে এরকম এই শিখাইছে, ইমান তুমি কার উপরে আনছো? তখন যুবকের নাম বলছে। কার নাম? যুবকের নাম বলছে। যুবককে সামনে আনা হয়েছে, যুবকের উপরে অত্যাচার চালা শুরু করে হয়েছে। যুবক এক পর্যায়ে ওই পাদ্রীর কথা বলে দিয়েছে। কার কথা? ওই যে পাদ্রী, যেই পাদ্রীর কাছ থেকে সে দিন শিখেছে, ইসলাম শিখেছে, ধর্ম শিখেছে, পাদ্রীর কথা যখন বলে দিয়েছে, পাদ্রীকে হাজির করা হয়েছে। কয়জন উপস্থিত? কয়জন? 3 জন। পাদ্রী, মন্ত্রী আর যুবক। কয়জন? 3 জন। 3 জনকে একত্রিত করে এবার জালেম বাদশা ওই মন্ত্রীকে বলতেছে, হে মন্ত্রী, তুমি যদি আল্লাহর একত্ববাদের সাক্ষী যদি তোমার জবান থেকে তুমি বন্ধ করে না দাও, তুমি যদি আমি বাদশাকে, জালেম বাদশাকে তুমি যদি খোদা বলে স্বীকার না করো, এই জায়গার মধ্যে তোমার মাথার উপরে করাত রেখে 2 খণ্ডিত করা হবে। কয় খণ্ডিত করা হবে? 2 খণ্ডিত করা হবে। এবার মন্ত্রী বলল, আমি যে আমার মাবুদের উপরে, যে এক খোদার উপরে ঈমান এনেছি, হে আমার বাদশা, হে আমার শাসক, আপনি আমাকে 2 খণ্ড নয়, আপনি আমাকে শত শত খণ্ড করতে পারেন, কিন্তু আমি আল্লাহর উপর থেকে 1 বিন্দু ঈমান ছাড়তে পারি না। এমন বক্তব্য যখন জালেম বাদশার সামনে দিয়েছে, জালেম বাদশা তাকে এক পর্যায়ে হত্যা করে ফেলেছে। পাদ্রীকে এমন একই বক্তব্য দিয়েছে, পাদ্রী ঈমান ছাড়ে নাই, পাদ্রীকে 2 খণ্ডিত করা হয়েছে। এক পর্যায়ে জালেম বাদশা সে ওই যুবককে বলতেছে, হে যুবক, তুমি ঈমান ছাড়ো, নয়তো তোমাকেও হত্যা করা হবে। যুবক বলে, আমি ঈমান ছাড়তে রাজি নই, আপনি আমাকে যাই করেন না কেন, আমি ঈমান ছাড়বো না। এক পর্যায়ে জালেম বাদশা তার কিছু সেনাবাহিনী ডাকলো, সেনাবাহিনী ডেকে তাদেরকে বলল, তোমরা অমুক ওই পাহাড়ের মধ্যে নিয়ে যাও, আর ওই পাহাড় থেকে তাকে পাহাড় থেকে ফেলে দেওয়ার পূর্বে তোমরা তাকে বলবা যে তুমি হয়তো ঈমান ছাড়ো, নয়তো তোমাকে পাহাড় থেকে ফেলে দেওয়া হবে। তুমি যদি ঈমান ছাড়ো আর আমাদের এই বাদশাকে তুমি যদি খোদা বলে স্বীকার করো, তাহলে তোমাকে হত্যা করা হবে না। তখন সে বলল যে না, আমি এক আল্লাহর প্রতি ঈমান এনেছি, তোমাদের বাদশাকে আমি খোদা বলে স্বীকার করি না। এই যুবককে যখন পাহাড় থেকে ফেলে দিবে, এমন সময় যুবক আল্লাহর কাছে দোয়া করল, রব্বুল আলামিন, আয় আল্লাহ, তুমি তো সমস্ত ক্ষমতার মালিক, আল্লাহ তোমার উপরে কারো ক্ষমতা নাই, আল্লাহ তুমি এই জালেম বাদশার সেনাবাহিনীদের থেকে আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। আল্লাহ তাআলার কুদরতে পাহাড় থরথর করে কাঁপা শুরু করে দিল। এক পর্যায়ে দেখা গেল ওই সমস্ত সেনাবাহিনীগুলো পাহাড় থেকে পড়ে মরে গেল, কিন্তু যুবককে আল্লাহ তাআলা হেফাজত করলো। সুবহানাল্লাহ। যুবক এবার জালেম বাদশার সামনে আসছে, আসার পরে বলতেছে, কি ব্যাপার, তুমি মরো নাই? পায় না, আমাকে আপনার সেনাবাহিনী মারতে পারে নাই। কেন? তারাই আল্লাহর আযাবের মধ্যে ধ্বংস হয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এবার যুবককে আবার মারার জন্য কিছু সেনাবাহিনীকে ডাকা হলো আর বলা হলো, তোমরা এই যুবককে নিয়ে ওই সাগরের মাঝখানে চলে যাও, তাকে তোমরা বলবা যদি আমি বাদশার উপরে ঈমান আনে তাহলে তোমরা তাকে বাঁচিয়ে রাখবা, আর যদি আমি বাদশার উপরে ঈমান না আনে, আল্লাহ থেকে যদি ঈমান সে বাদ না দেয়, তাহলে ওই সমুদ্রের মাঝখানে তোমরা তাকে ফেলে দিবা। এই কথা বলে তার সেনাবাহিনী দিয়ে পাঠিয়ে দিল সমুদ্রের মাঝখানে। সমুদ্রের মাঝখানে যখন চলে গেছে, যুবক আল্লাহর কাছে দোয়া করা শুরু করে দিয়েছে, রব্বুল আলামিন, আয় আল্লাহ, তুমি তো সব কিছুর মালিক, রব্বুল আলামিন, তুমি এই জালেম বাদশার সেনাবাহিনীর থেকে আমাকে হেফাজত করো। আল্লাহ রব্বুল আলামিন কুদরতে সমুদ্রের ভিতরে, সাগরের ভিতরে এমন উত্তাল ঢেউ শুরু হয়ে গেছে, সমস্ত সেনাবাহিনীরা ওই সাগরের ভিতরে ডুবে মারা গেছে, কিন্তু আল্লাহ তাআলা তার কুদরতে ওই যুবককে বাঁচাইয়া আবার ফিরায় নিয়ে আসছে। সুবহানাল্লাহ। যুবক আবার জালেম বাদশার সামনে হাজির হয়ে গেছে। জালেম বাদশা দেখি তো অবাক, এ কি ব্যাপার, তুমি আবার কিভাবে ফিরে আসলা? ওই যুবক বলে, হে জালেম বাদশা, শোনো, তুমি আমাকে মারতে পারবা, তবে মারার পদ্ধতিটা আমার মতো হওয়া লাগবে, তাহলে তুমি আমাকে মারতে পারবা, তাছাড়া মারতে পারবা না। তখন জালেম বাদশাকে বলল যে আমি তোমাকে যেই নিয়ম শিখাই দিব, এই নিয়মে তুমি যদি আমাকে মারো তাহলে আমাকে মারতে পারবা, তাছাড়া মারতে পারবা না। তখন যুবক বলল যে তুমি আমাকে একটা গাছের মধ্যে বাঁধবা এবং তোমার এলাকায় যত মানুষ আছে সকলকে এই ময়দানের মধ্যে একত্রিত করবা।
সকলকে কি একত্রিত করতে হবে এবং আমাকে একটা গাছের মধ্যে বাঁধতে হবে। বাঁধার পরে আমার যে তীরগুলো আছে এই তীরগুলো নিয়ে তুমি এই কথা বলে তীরটা নিক্ষেপ করবা যে বিসমিল্লাহি রাব্বি হাযাল গুলাম, বিসমিল্লাহি রাব্বি হাযাল গুলাম, এই কথা বলে যদি তুমি তীর নিক্ষেপ করো তাহলেই আমাকে হত্যা করতে পারবা, তাছাড়া তুমি আমাকে হত্যা করতে পারবা না। এক পর্যায়ে জালেম বাদশা তাই করলো, গাছের মধ্যে বাঁধা হলো, এলাকার সকল মানুষকে দেখা হলো, তার তুন থেকে তীর নিয়ে বিসমিল্লাহি রাব্বি হাযাল গুলাম বলে যখন তীরটা নিক্ষেপ করেছে ওই যুবকের কপালের মধ্যে লেগেছে। যুবক তার কপালের মধ্যে হাত দিয়ে রেখেছে, সে ওই জায়গার মধ্যে শাহাদত বরণ করেছে। শাহাদত যখন বরণ করলো ওই জায়গার মধ্যে যত মানুষ উপস্থিত হয়েছে সকল মানুষ এই দৃশ্য দেখে যে জালেম বাদশা এত চেষ্টা করলো যুবককে মারতে পারলো না, যখন নাকি এই জালেম বাদশা বিসমিল্লাহি রাব্বি হাযাল গুলাম বলে তীর নিক্ষেপ করেছে। বিসমিল্লাহি রাব্বি হাযাল গুলাম অর্থ কি? আমি ওই আল্লাহর নামে শুরু করতেছি যিনি এই গোলামের রব, আমি আল্লাহর নামে শুরু করতেছি যিনি এই গোলামের রব। এই কথা বলে যখন তীর নিক্ষেপ করেছে সকল মানুষেরা তার এই দৃশ্য দেখে তারা ওই যুবকের উপরে আল্লাহর উপর ঈমান আনছে। সুবহানাল্লাহ। তার এক মন্ত্রী বলেই ফেললো, হে বাদশা, আপনি তার দিন যাতে করে প্রচার না হয়, তার ধর্ম যাতে করে প্রচার না হয়, আপনি এই চেষ্টার জন্যই তাকে আপনি মারার জন্য এত কৌশল করলেন, কিন্তু আপনার কৌশল তো কোনো কাজে লাগলো না। কথা বলেন ঠিক নেবে ঠিক? এই পৃথিবী তো যারা আল্লাহর দ্বীনকে ধ্বংস করার জন্য, আলেমদেরকে তারা নিশ্চিহ্ন করার জন্য যারা পায়তারা চালাবে, তাদেরকে আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে রাখবে না। কথা বলেন ঠিক কিনা? যারা নিজের ক্ষমতাকে টিকে রাখার জন্য যারা মানুষের উপরে, নির্মম মানুষের উপরে অত্যাচার চালায়, তাদেরকে আল্লাহ তাআলা লাঞ্ছিত করে ছাড়ে। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং ও মুমিন, ও ঈমানদারেরা, তোমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। ঈমান এনেছো বলেই তোমাকে পরীক্ষা করা হবে না, আর এমন অবস্থায় আল্লাহ তোমাকে ছেড়ে দিবে এটা তুমি ধারণাও করো না। আয়াতের ব্যাখ্যায় হাদিস একটা আপনাদেরকে শোনায় দিলাম। আল্লাহ তাআলা বলেছে, আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। হে মানুষ, তোমরা কি এই ধারণা করো ঈমান এনেছি এই কথা বললেই আমাকে ছেড়ে দেওয়া হবে? না, তোমাকে ছেড়ে দেওয়া হবে না। ঈমান আনার পরে তোমার পরীক্ষা হবে। কি হবে বলেন? পরীক্ষা হবে। একটা ছাত্র 1 থেকে নিয়ে 10 পর্যন্ত 10টা বছর পড়ালেখা করে, তার পরীক্ষা না হয়ে কি তাকে সার্টিফিকেট দেওয়া হয়? আর সার্টিফিকেট না থাকলে কি চাকরিতে জয়েন করতে পারবে? পারবে না। সুতরাং মুমিনেরও পরীক্ষা হবে, হবে কি হবে না বলেন? জান্নাত এত দামি জিনিস, আপনার পরীক্ষা ছাড়াই আপনাকে আল্লাহ জান্নাত দিবে। আল্লাহ এত বোকা না, ঠিক কিনা কথা বলেন? এজন্য পরীক্ষা আসবে ইমানদারের। আমরা সর্ব অবস্থায় আল্লাহর ওই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ ইমানদার হয়ে পরিপূর্ণ ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।